যেসব প্রাণগুলো গণতন্ত্রের উদ্ধারে স্বাধীনতা সার্বভৌমত্বের আন্দোলন করতে গিয়ে, স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করতে গিয়ে তারেক জিয়ার সুপরিকল্পিত রণকৌশলের ধারাবাহিকতার মধ্য দিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সমস্ত সহযোগী বন্ধুরা আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের সহ জুলাই অক্টোবর বিপ্লবে আমাদের সন্তানরা প্রায় 2,500 থেকে 3,000 সন্তান আমাদের বুলেট বিদ্ধ হয়ে এই বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, একটা জাতি রাষ্ট্র নির্মাণ করার জন্য যারা জীবনকে বিলিয়ে দিয়ে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ সর্বপ্রথম 1 মিনিট নীরবতা পালন করব। দাঁড়িয়ে যিনি সভাপতিত্ব করছেন 1988 সালে এরশাদ বিরোধী আন্দোলনে, তখনকার সময়ে আন্দোলনের একটাই রাস্তা ছিল, রাস্তায় ককটেল না মারলে আন্দোলন হতো না। আর এই ককটেল, এই বিস্ফোরক আইনটা হওয়ার পর আমাদের 18 বছর লেগেছে এই স্বৈরাচারকে উৎখাত করতে। যদি ওইটা থাকতো তাহলে বোধ হয় একদিন লাগতো না। তো ওই এরকম কাজ করতে গিয়ে আমাদের 2 জন সাথী নিহত হয়েছিলেন সেদিন বিস্ফোরিত হয়ে। আজকের সভার সভাপতি জনাব একরাম, সলিসিটার একরাম 75 বার বার্ন হয়ে সেদিন তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন এবং ডাক্তাররাও আশা করেন নাই তিনি মারা যাবেন। তার সভাপতিত্বে এই অনুষ্ঠান আমি গর্বিত। আমি শ্রদ্ধার সাথে সেই সকল শহীদদেরকে স্মরণ করছি। পাশাপাশি মঞ্চে উপস্থিত আছেন, আমার মনে হয় যেই ব্যক্তিটা জন্ম না হলে এরশাদ বিরোধী আন্দোলন অনেকেই জানে, সেই তাপস করেন নাই, টাকার বিনিময়ে বিক্রি হন নাই, একক নেতৃত্বে দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়ে এরশাদ বিরোধী আন্দোলনকে সফল করে তুলেছিলেন। তিনি জাতীয় বীর। 15-20 জন যখন এগিয়ে গেলেন, ঠিক তখনই এরশাদ বাহিনী গুলি করতে করতে আমাদেরকে ওই সময়ে শিরিন সুলতানা ওনার সহধর্মিনী 2000 ছাত্রী মিছিল দিয়ে যখন টিএসসিতে আসলেন, তখনই শুরু হলো এরশাদ বিরোধী অভ্যুত্থানের সূচনা পর্ব। এবং সেদিনেই এরশাদকে পদত্যাগ করতে হলো।